টিএমসি তো জিতে আছে, এসব এলাকা তো পুরো টিএমসি। এখানে আনন্দ সরকারই জিতবে। ডবল ইঞ্জিন সরকার হবে, পশ্চিমবঙ্গের মানুষের প্রতিষ্ঠিত হবে। দিদিরই আমরা দিদির সাথেই আছি। জল জমি জঙ্গলের লড়াইয়ে বারবার উঠে আসে উত্তর চব্বিশ পরগনার সুন্দরবন এলাকার একাধিক বিধানসভা অঞ্চল। আর বঙ্গের ভোট রাজনীতিতে জড়িয়ে রয়েছে কখনো সুন্দরবনের সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, গোসাবা, আবার ক্যানিং, বাসন্তীও। কিন্তু কোথাও গিয়ে এবার বঙ্গের রাজনৈতিক পারদে চড় চড়িয়ে চড়ছে হিঙ্গলগঞ্জকে বলা হচ্ছে এবারের অন্যতম হটসিট। তার কারণ সন্দেশখালী থেকে রেখা পাত্র এসে দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী হয়ে, অন্যদিকে তৃণমূলের তরফে দেবেশ দাস বদলে গিয়ে হয়েছেন অন্য আরেকজন প্রার্থী। এই ভোটের মতো শব্দে সত্যি সত্যি হিল্লোল তুলবেন হিঙ্গলগঞ্জের বাসিন্দারা? তারা ঠিক কী বলছেন দিনভর আমরা ঘুরে দেখব হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্র। বিজেপির কোনো ভাঁজ নেই এখানে। কি বলছেন রেখা পাত্র? রেখা পাত্রের কথা বাদ দিন, ওই ওই রেখাকে ভোট আমরা দেবো না। আমাদের মোদি সরকার কিছু করিনি, আমরা যা পাচ্ছি আমরা দিদির খেয়ে বেঁচে আছি। আপনাদের কাছে কে এগিয়ে, দিদির তৃণমূল নাকি মোদির বিজেপি? না, তৃণমূল। কেন এগিয়ে বলছেন? তার খাচ্ছি, তার গুণ গাইবো না তো কার গাইবো বলো তো বাবা? তৃণমূল আমাদের যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমাদের বন্যার পরে, তা আমরা তৃণমূল ছাড়া অন্য কোনো চিন্তা করছি না। আমরা আমরা দিদির সাথেই আছি। উন্নয়ন ভালো, আর একটু উন্নয়ন ভালো হলে ভালো হয়। ভোটে চাইছি যে যাতে যারা শিক্ষিত তারা চাকরি পাক, আর বেকারত্ব যেন কমে যায়, মানে সবাই যেন চাকরি টাকরি পেয়ে যায়, তাই চাই। উন্নয়ন তো আমরা দেখতে পাচ্ছি, বামফ্রন্ট 34 বছর ধরে করেছে, টিএমসি পার্টি 15 বছর ধরে করলো। তো দেখা যাক, এবার তো ইচ্ছা আছে যে বিজেপি একটা ডবল ইঞ্জিন সরকার হবে, পশ্চিমবঙ্গের মানুষের প্রতিষ্ঠিত হবে, এবং একটা ব্রিজ পাকাপাকি ভাঙাবো। এখানকার মানুষের উন্নয়নের যাতায়াতের ভীষণ সমস্যা দেখছেন তো, নদী পাকা পড়বে, কতক্ষণ পরে আপনারা ওয়েট করলেন, কতক্ষণ পরে তারপর ব্রিজটা পাকা। একটা পেশেন্ট যদি এরকম অবস্থায় পড়ে, পরিবর্তন চাই। আমাদের এখানে আয়লা হয়েছিল, আয়লাতে টোটাল জল ঢুকে গিয়েছিল। সেই সব জল ছেঁচা ব্যবস্থা বেড দিয়ে দিদির যে প্রকল্প থেকে আমরা দিদির সেই জমির টাকা সেদিন থেকে পাই, লক্ষ্মী ভাণ্ডার পাই, দিদির চাল ফ্রি চাল পাই, রেশনে কোনো টাকা দিতে হয় না। সমস্ত উন্নয়ন দিদি যেদিন থেকে এসছে এখানে সুন্দরবনের মানুষ দিদির উন্নয়নে আমরা বেঁচে আছি। এখানে আনন্দ সরকারই জিতবে। হিঙ্গলগঞ্জের উন্নয়ন আপনি যদি বলেন, এখানে প্রথম কথা সুন্দরবনের মানুষের ব্রিজ দরকার। নেবুখালী বা দুলদুলির মাঝে ব্রিজটা আমাদের খুব প্রয়োজন। আমরা ব্রিজটা প্রথমত দাবি করি। যোগেশগঞ্জের মতন জায়গা, ওপারে 4টে পঞ্চায়েত, একটা হসপিটাল নেই। হিঙ্গলগঞ্জ বিধানসভা এখানে উন্নয়ন হয়নি তৃণমূল আমলে। উন্নয়ন বলা যায় না, এগুলো উন্নয়নের এখানে যা হয়েছে রাস্তাঘাট। আমরা ব্রিজ চাই প্রথমত, পরিবর্তন অবশ্যই চাই। যেহেতু এখন বিকল্প বলতেই তো বলা যেতে পারে, বুঝতেই পারছেন বিজেপি বিকল্প একদম পরিষ্কার। রেখাপাত্রের সাথে প্রধানমন্ত্রী সরাসরি যোগাযোগ। অতএব রেখাপাত্র যদি এখানে জিতে এমএলএ হয় বা বিজেপি গভর্নমেন্ট হয়, আমরা ব্রিজ পাবো এটা আশা করি। ভালো উন্নতি হয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে আপনার সরকারি বিভিন্ন কাজ হয়েছে। টিএমসি তো জিতে আছে, এসব এলাকা তো পুরো টিএমসি। এখানে আমার যতটা ধারণা, পার্সোনাল ভাবে বলছি আর কি, জনসাধারণ হিসেবে টিএমসি রেজাল্ট ভালো হবে। বিজেপি আসুক, যে রাস্তার একটু উন্নতি হোক। আমরা চাইছি এখান থেকে একটা ব্রিজের জন্য তো কত ছোটো থেকে আমরা দেখে আসছি, আমরা বাইরে থাকি, যেটা আমরা ছোটো থেকে ব্যাঙ্গালোরে থাকি, সেই ছোটো থেকে দেখে আসছি যে বলছে যে শুধু রাস্তা হবে, একটু ভালো ব্রিজ হবে, হচ্ছে না। আমরা তৃণমূল দিদি ভোট দেই দিদিকে, সেই জন্য বলছি যে উন্নয়ন হয়েছে। তৃণমূলে লক্ষ্মীর ভাণ্ডার পান? হ্যাঁ, সব পান তৃণমূলের? হ্যাঁ। দিদি ভালো কাজ করছে না মনে হয় যে বিজেপি আসা দরকার? কি মনে হয়? আমি দিদির ভালোবাসি। রেখাপাত্র জয়ের কোনো সম্ভাবনা নেই। আনন্দ সরকার 100%ই বলা যায় যে জিতে গেছে, জয় নিশ্চিত। হিঙ্গলগঞ্জে টিএমসির নেতা নেতৃত্ব আছেন, এনারা যা পরিচালনা করেন, যেভাবে মানুষদের, সাধারণ মানুষের পাশে দাঁড়ান, যেভাবে মোটামুটি আপনার সমস্ত সব কিছু দেখভাল করেন, তাতে মানুষ মুখ ফিরিয়ে নেবে না এনাদের দিক থেকে। উন্নয়ন তেমন তো আমরা দেখছি না, উন্নয়ন তেমন হয়নি আমাদের এখানে। আর এই লাইনে ফেরিঘাটে তো অনেকক্ষণ আমাদের দাঁড়িয়ে থাকতে হয়। কোথাও কি মনে হয় এবারে পরিবর্তন প্রয়োজন, বিজেপির প্রয়োজন? অবশ্যই পরিবর্তন অবশ্যই চাই।
অবশ্যই কাকে চাইছেন, রেখাপাত্র না আলোকবাবু? লেখাপত্র হলে সুবিধা। অনেকদিন তো এই তো টিএমসি দেখলাম, টিএমসি তো এই তো করেছে, আমরা তো এই তো সে পেয়েছি, এবার পরিবর্তন করে দেখি আমরা কি পাচ্ছি। এর আগের এমএলএ আমাদের এলাকাতে প্রচুর কাজ করেছেন, যেমন এখানে পাওয়ার হাউস হয়েছে, এখানে ইলেকট্রিক বিদ্যুৎগুলো ভালো এসছে, রাস্তাঘাটগুলো ভালো হয়েছে। পরিবর্তন হওয়া তো দরকারই, উন্নয়ন তো অবশ্যই দরকার। আমরা এই এমন জায়গায় বাস করছি, সব সময় বর্ষা হলেই জলের মধ্যে আছি, জলটা সরার কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, ওই সামান্য ড্রেন দরকার। এই সামনে একটু কিছুটা দূরে কিছুটা করেছিল, আর সামনে ভাই আমাদের এগিয়ে আসেনি। একাধিক ব্লক, আবার কয়েকটি গ্রাম পঞ্চায়েত। এসআইয়ের আগে পর্যন্ত হিঙ্গলগঞ্জ বিধানসভায় ভোটার সংখ্যা ছিল 2,47,000-এর কিছু বেশি। ভোট কাটাকুটির অঙ্ক নাকি হিন্দু মুসলিম ভোট বিভাজন, আবার কোথাও গিয়ে বিরোধী ভোটের ভাগাভাগি, বিজেপির অন্তর্কলহ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, পুরনো বিধায়কের টিকিট না পাওয়া, আবার সন্দেশখালী থেকে রেখা পাত্রের হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রে এসে বিজেপির প্রার্থী হওয়া। সমস্ত ফ্যাক্টর মিলিয়ে সাইলেন্ট ভোটার, কর্মসংস্থান, ব্রিজ, যোগাযোগ ব্যবস্থা, দুর্নীতি, আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্মানিক ভাতা এবং উন্নয়ন, সব কিছু মিলেমিশে হিঙ্গলগঞ্জের লড়াই এবার অনেকটাই দ্বিমুখী। সেই লড়াইয়ে বাজিমাত করবেন কে জিতবেন, কে হারবেন, সমস্ত প্রশ্নের উত্তর মিলবে আগামী 4 মে। কিন্তু এখন দেখার সাধারণ মানুষ যা বলছেন, সেই আভাস যদি সত্যি সত্যি মেলে, তাহলে এই লড়াইও যে অনেক আসনের মতোই হাড্ডাহাড্ডি হতে চলেছে, সে বিষয়ে সন্দেহ নেই আমাদেরও। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদপ্রতিদিন.in। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।